বন্ধুরা, এই ভিডিওতে তোমরা দেখবে ঝুমঘরে রাত্রি যাপন, জঙ্গলের ভিতর দিয়ে ঝিরিতে নামা, পাহাড়ে উঠতে গিয়ে এক বন্ধুর হাল ছেড়ে দেওয়া, আর কারোর জীবনের প্রথম সমুদ্র দেখা। এই ছোটোখাটো ট্যুরটা দেওয়ার জন্য আমাদের প্রায় 1 মাস সময় গেছে, এবং কে কখন কীভাবে যাব না যাব খুব এত প্ল্যান করা হয়েছে, প্ল্যান ক্যান্সেলও হয়েছে কয়েকবার, কিন্তু ফাইনালি আমরা সবাই একসাথে এই ট্যুরটা দিয়ে আসতে পারছি। এইটাই অনেক ভাই। এবার সবার সাথে একটু পরিচয় করিয়ে দিই। এলাকায় আমরা ঘুরতে আসছি। এই হলো আমাদের জিহান ভাই। ভিডিওতে যে সাহসী তরুণকে দেখতে পাচ্ছেন, সে হচ্ছে আমার চাইল্ডহুড ফ্রেন্ড ফলেন। বাকি সবার সাথে আস্তে আস্তে পরিচয় করে দিব। আমরা সকাল 8টায় জিদ্দা বাজার নামি, যেটা চকরিয়া বাজার থেকে একটু আগে, এবং আমরা সেখানে সবাই ব্রেকফাস্টটা সেরে ফেলি, এবং তারপরে আমরা সিএনজি ঠিক করে আমাদের যে রিসোর্ট আমরা ভাড়া করেছি সেটার উদ্দেশ্যে আমরা রওনা দিই। উনি হচ্ছে আমাদের সকলের পরিচিত হাজারো নারীর ক্রাশ ফাহিম ভাই। ভাই নাম্বার লিখতে হবে। যাওয়ার পথে আমরা ইয়াংচা বাজারের চেকপোস্টে আমাদের এনআইডি কার্ডগুলো জমা দিতে হয়েছে। তো যারা যাবেন অবশ্যই এনআইডি কার্ডের 1 কপি ফটোকপি নিয়ে যাবেন চেকপোস্টে জমা দেওয়ার জন্য। তো আমরা খুব কম সময় আমাদের রিসোর্টে চলে এসেছি। আমাদের রিসোর্টটা মিরিঞ্জা ভ্যালির আগে। আমাদের রিসোর্টের নাম হচ্ছে রিচাংতং। এটা হচ্ছে রিসোর্টের অফিস। এখানে গাড়ি পার্কিংয়েরও ব্যবস্থা আছে। আমরা এখানে এনআইডি কার্ডের 1 কপি ফটোকপি জমা দিয়ে সবার আমরা আমাদের রুমটা বুঝে নিই, এবং আমরা সবাই টায়ার্ড ছিলাম। আবার আশেপাশের সবুজ দেখে আমরা সবাই খুব খুশি ছিলাম। পানির বোতল ক্যারি করতেছে উনি হচ্ছে হোটেল ম্যানেজার শুভ ভাই। উনি খুবই আন্তরিক লোক। উনি আমাদের ফুল ট্যুরটায় অনেক হেল্প করছে এবং অনেক সাপোর্টিভ উনি। এই প্রথম ঝুমঘরটাতে আমরা রাত্রি যাপন করেছিলাম, এবং খুব সুন্দর ভিউ ছিল সকালবেলা। সেটা তো আপনাদেরকে ভিডিওতে অবশ্যই দেখাবো। তো আমরা সবাই টায়ার্ড ছিলাম, এবং সেই জন্য ভাই বলল যে আপনারা ফ্রেশ হয়ে নেন, গোসল করবেন। সো আমরা তখন ঝিরিতে যাই গোসল করার একটা পরিকল্পনা করলাম। তো ভাই আমাদেরকে লিড দিয়ে নিয়ে যাচ্ছেন। ঝিরিটা আমরা যে রিসোর্টের পাহাড়ের উপরে ছিলাম সেই পাহাড়টা ঠিক নিচে। তো রাস্তাটা খুবই বাজে ছিল, হাইকিং করার জন্য পারফেক্ট ছিল এবং খুব অ্যাডভেঞ্চারাস ছিল, কিন্তু জঙ্গলের ভিতর দিয়ে যাচ্ছিলাম, কারণ সরাসরিভাবে কোনো পরিষ্কার রাস্তা বা সহজ কোনো রাস্তা ছিল না। আমাদের সবারই অবস্থা খারাপ হয়ে গেছিলো নিচে নামতে নামতে। তো সেটাই এখন দেখবেন। নিচের দিকে নামার সময় দেখলাম পানির পাইপ। তো ভাইকে জিজ্ঞেস করার পরে উনি বললো যে এই পানির পাইপটা দিয়ে ওনারা হচ্ছে ঝিরি থেকে পানি ওঠায়, এবং এইটাই ওনারা রিসোর্টে ব্যবহার করে থাকে। মাঝ রাস্তায় বিপত্তি বাধাইলো আমাদের বন্ধু ফলেন। সে যাবে না, কারণ তার ভয় লাগতেছে, কারণ খাদ অনেক নিচে লাগতেছে তার কাছে, এবং এটা তার কাছে খুব এনার্জি কনজিউমিং লাগতেছে, এবং এটা অর্থিট লাগতেছে না তার কাছে। সেই জন্য আমরা সবাই তাকে রিকোয়েস্ট করে হাতে পায়ে ধরে তাকে আবার আমরা রাজি করে আমরা আবার নিচের দিকে নামা শুরু করলাম। রিসোর্ট থেকে ঝিরিতে আসতে আমাদের সময় লেগেছে মাত্র 10 মিনিট, কিন্তু এই 10 মিনিটের জার্নিতে সবাই এত টায়ার্ড হয়ে গেছিলো যে সবাই এখন পানিতে নামার জন্য অস্থির হয়ে গেছে। তো ভাই বললো যে একটু উপরে উঠলে আমরা আরও একটু ভালো পানির সোর্স পাবো। তো আমরা তখন আবার ঝিরি বেয়ে আমরা উপরে ওঠা শুরু করলাম। ঝিরির রাস্তা খুবই পিচ্ছিল ছিল, তো যাওয়ার সময় খুব সাবধানে যেতে হবে, এবং যদি ভবিষ্যতে কেউ যাওয়ার পরিকল্পনা করেন তাহলে অবশ্যই ফুটবল খেলার যে অ্যাংলেটগুলো পাওয়া যায় সেগুলো পরে যাবেন, তাহলে হয়তো বা একটু কম স্লিপ খাবেন। আমরা সবাই স্লিপ খেয়ে পড়ে যাচ্ছিলাম, এবং যখন আমরা যাই জায়গাটাতে দেখলাম খুব পরিষ্কার পানি এবং খুব ঠান্ডা পানি ছিল, এবং খুবই রিফ্রেশিং ছিল গোসল করার সময়। কিন্তু বিপত্তি বাদে যখন আমি পানিতে নামতে যাই তখন এই যে আমাদের জিহান ভাই এখন স্লিপ খেয়ে পড়তে নিছিল। পুরো রাস্তা অনেক মজা করছে আমার নিয়ে, যে আমি স্লিপ খেয়ে পড়ে যাই, নিজেও কয়েকবার পড়ছে। আর ওই যে আমাদের বন্ধু ফলেন হেঁটে হেঁটে আসতেছে, সে আমাদের সবার পিছনে ছিল, কিন্তু সেই পরে পানিতে অনেকক্ষণ ছিল। তো যাই হোক, আমরা খুব এনজয় করছি। ঝিরির পানিটা খুব ঠান্ডা ছিল, এবং শুভ ভাই তখন আমাদের খুব হেল্প করছে, কারণ আমরা ওই রাস্তা দিয়ে আসলে হেঁটে যে ব্যাক করবো ওই কন্ডিশনে আমরা পরবর্তীতে ছিলাম না। ফাহিম ভাই কয়বার পড়ছেন? একদম সত্যি এরকম কয়বার পড়ছে? 7 থেকে 8 বার হইব। আমি কয়বার পড়ছি?
তুমি হইব 15 হইব শিক্ষা হয়েছে, যেমন মজা পাইছি। জায়গা তো রিস্কি ভাই। জায়গাটা কিন্তু ভাই খুব সুন্দর। পানি পড়ে। এই পাহাড় উঠতে গিয়া একদম জান শেষ হয়ে যায় রাকিব। শেষ না ভাই শেষ, ভাই শেষ। বাকিগুলা কিরে, তোর কি অবস্থা? ওই যে আমাদের রিসোর্টটা দেখা যাইতেছে। হ্যাঁ, একদম অবস্থা খারাপ, সবার অবস্থাই খারাপ। আচ্ছা, তো আমরা কি কি খাবার পেলাম বলেন, খুলে একটু দেখাই আমরা। এখানে ডাল আছে, আচ্ছা, ডাল Then নামায় ভাত আর কি। আছে। ডাল আছে, ভাত আছে। ভাত না, এটা পোলাও। পোলাও না, ভাতই এটা। না, এটা পোলাও। ভাত 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 পোলাও হচ্ছে এইটা মেবি মাংস, ডিম। আচ্ছা, এটা এটা মাংস। হচ্ছে মাংস। তাহলে আমরা কি পেলাম? মাংস, ডাল, ডিম, আর এটা সম্ভবত কোনো একটা সবজি বা ভর্তা। সবজি, হ্যাঁ। আর এই সালাদ। তো এটা হচ্ছে আমাদের দুপুরের খাবার। ওকে। রিসোর্টে ওঠার পরে আমরা আবার গোসল করি এবং সবাই তারপরে দুপুরে খাওয়া দাওয়া করতে বসে যাই। খাবারটা আমাদের 3 বেলা খাবার ছিল 800 টাকা। তো এটা ছিল আমাদের দুপুরের খাবার, এবং দুপুরে খাওয়া দাওয়া করার পরে আমরা রওনা করি লামার উদ্দেশ্যে। She moves like a map with no borders, a whisper caught in the wind. আমরা লামা বাজার নেমে সুখিয়া ভ্যালির জন্য একটা অটোরিকশা ভাড়া করি এবং আমরা সেই রিক্সাতে করে আমরা সুখিয়া ভ্যালিতে যাই। আমরা এই রাস্তা ধরে উঠব সুখিয়া ভ্যালিতে যাওয়ার জন্য, এবং এই রিসোর্টে যাওয়ার পথে আরও কয়েকটা রিসোর্ট রাস্তায় পড়ে, এবং মাটির রাস্তা একদম। এখানে অনেককে দেখলাম বাইক নিয়ে যেতে, এবং খুব উঁচু একটা রাস্তা, এবং ভালোই কষ্ট হচ্ছিল আমাদের উপর উঠতে। এবং আমরা এখন একটা রিসোর্টের উপর থেকে একটা ভিউ দেখাচ্ছি, খুব সুন্দর একটা ভিউ। আমাদের এই পাহাড়টার পাশ দিয়ে বয়ে গেছে মাতামুহুরী নদী। তো এই রিসোর্টটার নামও মাতামুহুরী ভ্যালি। তো আমরা এখানে কতক্ষণ একটু ওয়েট করলাম, একটু রেস্ট নিলাম এবং কিছু ছবি টবি তুললাম। তারপরে আবার আমরা সুখিয়া ভ্যালির উদ্দেশ্যে আমরা আবার পাহাড়ের উপর উঠতে শুরু করলাম। আমরা আর 2-1 মিনিট হাঁটার পরেই আমাদের ফলেন সে বলছে, ভাই আমি আর পারবো না উঠতে, ও টায়ার্ড হয়ে গেছে। তো ওরে আমরা পরবর্তীতে সিদ্ধান্ত নিলাম যে ওরে এখানে কোনো একটা দোকানে রেখে আমরা আবার উপরের দিকে উঠবো। থাকো তুমি বাবু, তুমি বসে থাকো, তুমি বসে থাকো। আমরা পাহাড়ের মাঝামাঝি রাস্তা আসার পরে দেখলাম যে আসলে বেশি সময় নাই। তো আমরা ফলেনকে রেখেই উপরে চলে গেলাম, কারণ সন্ধ্যা হওয়ার আগে আবার পাহাড় থেকে ব্যাক করতে হবে। এবং এই জার্নিটা খুব মজা ছিল, হাইকিংয়ের একটা ফুল ফিলিং পাওয়া গেছে। আমরা সবচেয়ে বড় ভুল করেছিলাম যে আমাদের সাথে কোনো পানির বোতল নেই। তো আমাদের পিপাসা এক একজনের অবস্থা খুব খারাপ হয়ে গেছিলো। এই যে উত্থান পতন কেমন লাগতেছে বলেন ভাই? ভাইয়া যে উপরে সুখিয়া ভ্যালি দেখতেছি, জি, এই উপরে যাওয়া জান্নাতে যাওয়া সেম কথা ভাইয়া। চলো জান্নাতে যাই, চলেন যাই। বাচ্চা থাকতে থাকতে হ্যাঁ। তেল আছে যেমন যুক্ত আছে, যে সুন্দর লাগতেছে কিন্তু। মাশাআল্লাহ ভাইয়া, ওই উপরে হলো সুখিয়া ভ্যালি। যাক, জীবনে কোনো পাহাড়ে একবার সুন্দর। গাড়ি উঠে দেখুন, গাড়ি এখানে পার্কিং এর সুবিধা আছে, যেই রাস্তা এখানে গাড়ি কেমনে আসে এটা তো হওয়া উচিত। ভাই এখানে কি হেলিকপ্টার পার্কিং বুঝাইছে? আল্লাহু আকবার। না, এটা পাগলামি করছে দিকে, কিন্তু ঠিক ডিসিশন ছিল, রাইট ডিসিশন। ধরেন আরেকজন যদি না করতো তাহলে চলে যেতাম না। ওটাই ভাড়া বেশি লয় নাই, বুঝছো? সিনারি। সাপোর্টই করে না কেন? আমরা সুখিয়া ভ্যালি থেকে আরও একটু দূরে ছিলাম, কিন্তু এই পাহাড়ে এই সূর্যাস্তটা দেখতে গিয়ে আমরা থেমে গেলাম, যে এত সুন্দর সিনারি। এরপরে দেখলাম যে এত উঁচু আর খাড়া রাস্তা, যেটা আসলে 4 হাত পায়ে বেয়ে বেয়ে আমরা উঠতেছিলাম। কিন্তু উঠার পরে যে সৌন্দর্য আমরা আসলে দেখতেছিলাম, এই সৌন্দর্যের সাথে এই কষ্টটা আসলে কষ্টটা আমরা ভুলেই গেছি আর কি, যে এত সুন্দর সিনারি ছিল আশেপাশে। এটা অনেক উঁচায় এবং আমার অবস্থা খুব খারাপ।
চার হাত পায়ে উঠা লাগতেছে, অনেক উঁচা, অনেক। অ্যান্ড আমরা এখন আসছি রিভার ভিউ রিসোর্ট নামাতে। আরও যেতে হবে, আরও উপরে উঠতে হবে। আমরা সুখিয়া ভ্যালির উপরে ওঠার পরে একদম সবাই মানে চুপ হয়ে গেছে যে এত সুন্দর সৌন্দর্য, মানে এত সুন্দর সিনারি যে আমরা এত কষ্ট করে যে উঠছি, মানে কি বলবো। অতঃপর আমরা সুখিয়া ভ্যালি মানে ভ্যালিতে এই যে এটা আমার লাইফের ওয়ান অফ দ্য বেস্ট টাইম। হ্যাঁ, ওয়ান অফ দ্য বেস্ট টাইম। সূর্যটা দেখ, আকাশটা দেখ, আল্লাহ অনেক সুন্দর। অত্র মানে এই এলাকার পাহাড়ি এলাকার সব স্থাপনায় উপরে উঠতে দেয় না। সো আমরা আশেপাশের ওয়ান অফ দ্য হায়েস্ট সবচেয়ে উঁচু জায়গায় আমরা আসছি। অ্যান্ড এটা খুবই ভালো লাগতেছে। দূরে কুয়াশা, একদম কুয়াশা, এই যে কুয়াশা পড়তেছে, অনেক সুন্দর একটা পরিবেশ। আমরা সবাই এক্সাইটেড, সবাই এক্সাইটেড, খুবই সুন্দর। তারপর আমরা পাহাড় থেকে আবার নামতে নামতে পুরো অন্ধকার হয়ে গেছে। এরপর আমরা আমাদের রিসোর্টে ব্যাক করলাম। উনি হচ্ছে আমাদের কিউট বয় টিজান। উনি একটা বিশেষ মিশনে চিটাগাং নেমে গিয়েছিলেন, রাতে আবার ব্যাক করেছেন। এটা হচ্ছে আমাদের রাতের খাবার, 2টা পরোটা দিয়েছে, সাথে হচ্ছে গ্রিল চিকেন বারবিকিউ সস মেখে দিয়ে দিছে। তো এটা আমাদের ওই প্যাকেজের ভিতরেই ছিল। 3 বেলা খাবার, 2 বেলা আমরা তখন খাওয়া শেষ। এরপর হচ্ছে আমরা রাতে বাইরে থেকে খাবার অর্ডার করেছি, আবার কিছু অ্যাস্ট্রো ফটোগ্রাফি করা ট্রাই করছি, ছবিগুলো দেখাচ্ছি। আমরা এখন মাঝরাতের খাবার খাইতেছি। এটা কি দেখি, মুন্ডি মনে হয়, দেন দেন। এটা কি আমরা এটা একটা মারলে সমস্যা আছে এর ভিতরে? না, সমস্যা আছে। এই একটা মুন্ডি আর কি মুন্ডি তোমার আছে, ভিডিও হ্যাঁ কিছু করলাম না। দেন মুড়ি আর কি ভাইয়া খাবার প্রসেসিং কি আমি আনন্দ করতেছি তাহলে? এটা কি বাইর করেন না? হ্যাঁ আপনি মুন্ডিটা আগে 1 চামচ খান, এরপরে এই দৌড়াদৌড়ি যেটা করতে দিতেছেন কইরেন, আগে মুন্ডি এই মুন্ডি খেয়ে খুব মজা লাগছে। ফাইন বাই রিভিউ কি অশ্লীল কিছু বললেন না। খুবই জঘন্য, নিম্নমানের। ঠিক আছে, ও আমরা তীব্র নিন্দা জানাই পাহাড়ি উপবাসীদের আমাদেরকে এসব খাওয়ানোর জন্য। আমরা ভিডিওই করি না, অরণ্য দেখা যায়। গ্রামে আইসি মনে হচ্ছে না। আমরা আজকে নাহিদের গ্রামের বাড়িতে এসেছি। নাহিদ যেমন গরিব, তার গ্রামের বাড়ি এরকম ভাঙ্গারি। কিসে ভাই তুই আমার মুখে দিয়ে রাখছো কাহিনী কি? আচ্ছা
পরের দিন সকালে আমরা খিচুড়ি দিয়ে ব্রেকফাস্ট করার পরে আমরা রিসোর্ট থেকে চেক আউট করে চলে যাই এবং যাওয়ার সময় আমরা হচ্ছে চাঁদের গাড়িতে করে ব্যাক করি এবং ওই সময়ের রাস্তার সিনারিগুলো আরও বেশি উপভোগ করতেছিলাম কারণ আমরা অন্য রাস্তা দিয়ে যাচ্ছিলাম, আমরা চকরিয়ার রাস্তা দিয়ে যাচ্ছিলাম। চকরিয়ার রাস্তার আশেপাশে পাহাড় ছিল, দেখতে খুব ভালো লাগতেছিল। এরপর আমরা চকরিয়া থেকে একটা লোকাল বাসে করে আমরা কক্সবাজারের উদ্দেশ্যে রওনা দিই। আমরা দুপুর 12টার দিকে কক্সবাজার এসে পৌঁছাই এবং আমরা হোটেল খোঁজা শুরু করি এবং আমরা হোটেল পাওয়ার পরে সবাই মিলে সমুদ্র দেখতে যাই। সাগরে গোসল করার পরে আমরা দুপুরবেলা খাওয়া দাওয়া করে আমরা হিমছড়ির উদ্দেশ্যে রওনা দিই এবং হিমছড়ি যাওয়ার পথে অটোরিকশাওয়ালার যে গান চালাচ্ছিল সেটা দিয়ে সবাই ইমোশনাল হয়ে গেছিল। এরপর হিমছড়িতে আমরা 50 টাকা টিকিট কেটে কী ঝর্ণা দেখছি ওটাকে আসল না নকল ওটা নিয়ে আমরা 10-15 মিনিট ডিসকাস করলাম আর আমাদের টিজেন ভাইয়ের রিয়াকশন ছিল অত্যন্ত সুন্দর। এরপর মানুষের একটা লম্বা ট্রাফিক ঠেল্লা উপরে উঠতে হয়েছে আমাদের হিমছড়ি পাহাড়ের উপরে। পাহাড়ের উপরে ওঠার পরে আমরা সবাই সূর্যাস্তটা উপভোগ করছি। এভাবেই দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেল। তারপরে আমরা রাতে গেলাম চকলেট কিনতে, আচার কিনতে। তারপরে চকলেট আচার কিনতে গিয়ে বড় রকম একটা মারা খেলাম। তারপরে আমরা রাতের খাওয়া দাওয়া করে ঢাকার উদ্দেশ্যে বাসে উঠলাম। টিকিট ধরো।